এই গোলাপটার কথাই বলেছিল না পিশাচিনী মা? কিন্তু এটা তো আর 5টা গোলাপের মতোই। এই কালো রংটা ছাড়া আর তো কোনো পার্থক্য দেখছি না। এটা নিয়েও তো ভাববার কি আছে? এই এখানে কি করছিস? তোকে বেশি কৌতূহল দেখাতে বারণ করেছিল না পিশাচিনী মা? জানতে হবে না, ওই মেয়ে ফুল ধরলে কি হবে। বেশ, আমি তাহলে পিশাচিনী মাকেই ডেকে আনছি, তুই জেনে না। এই না 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 না, আমি কি তা বললাম নাকি? তবে কি বললি? আমি বললাম এইটাই সেই কালো গোলাপ যেটা আমাদের পাহারা দিতে হবে। চল প্রবেশ পথে চল, তা নইলে আমি কিন্তু পিশাচিনী মাকে বলে দেব তুই কাজে ফাঁকি দিয়ে। কি করব আমি? কাকে বিশ্বাস করব? ডঙ্কারকে না ছায়াপতিকে? কেউ নেই আমার পাশে যে আমাকে একটু পরামর্শ দেবে, আমাকে পথ দেখাবে। কি করব আমি? ছায়াপতিকে বিশ্বাস করে আমি যদি এখান থেকে চলে যাই, কুমারের প্রাণ ফেরানোর তো আর কোনো উপায় থাকবে না। আর যদি ডঙ্কারকে বিশ্বাস করে থেকে যাই, তাহলে ছায়াপতির কথা যদি একাংশও সত্যি হয়, তাহলে তো কুমারের দেহখণ্ড চুরি যাবার আশঙ্কা রয়েছে। আর কুমারের দেহখণ্ড একবার যদি চুরি যায়, তাহলেই বা আমি কুমারের প্রাণ ফেরাবো কি করে? কি যে করি আমি? এত কেন ভাবছো কিরণমালা? কোন পথে যাবো কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমায় বলে দাও আমি কি করব। এই বদ্ধ জায়গায় আটকে থাকলে তোমার সিদ্ধান্ত আটকে থাকবে কিরণমালা। এসো আমরা একটু বাগানের দিকে যাই। কিন্তু কুমার, তুমি এখানে কিভাবে এলে? তোমার আমার আত্মা যে অভিন্ন কিরণমালা, তুমি যেখানেই থাকবে আমিও সেখানেই থাকব। তুমি হয়তো আমাকে দেখতে পাচ্ছ না কিরণমালা, কিন্তু আমি সর্বক্ষণ তোমার কাছেই আছি, থাকব। কুমার, কুমার, আমি বলছি তো, ডঙ্কার কোনো নারীর প্রতি আকৃষ্ট হতেই পারে না। ওর মনে কারোর প্রতি ভালোবাসা জাগতেই পারে না। আমি আমার মায়া শক্তি দিয়ে ডঙ্কারের মনকে ওর শরীর থেকে আলাদা করে নিয়ে এক নিরাপদ জায়গায় সংরক্ষিত করে রেখেছি। কোথায় রাখা আছে ডঙ্কারের মন? ডঙ্কারের রাজত্বে যে উদ্যান আছে, ওই উদ্যানের একটা কালো গোলাপের মধ্যে ডঙ্কারের মন রাখা আছে। যতদিন না ওই মন ডঙ্কারের শরীরে প্রবেশ করবে, ততদিন ডঙ্কার কোনো নারীর প্রতি আকৃষ্ট হবে না। এ ব্যাপারে আমি নিশ্চিত। মরে যাই, মরে যাই। হেলা পিশাচিনী, ওই গোলাপ বাগান সুরক্ষিত আছে তোলা? ঠিকমতো পাহারার ব্যবস্থা আছে তো? কুমার, 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 কুমার,
চলে যাচ্ছ কুমার? তুমি আমায় বলে দাও, আমার পথ দেখাও কুমার, বলে দাও আমার কি করা উচিত, তুমি বলে দাও। কুমার, আমি কি এতটাই বোকা? ওই বাগান পাহারায় আছে, আর তাছাড়া আমার অনুমতি ছাড়া ওই বাগানে কেউ প্রবেশ করতেই পারে না। ওই কিরণমালা আসার পর আমি আমার 2 বিশ্বস্ত অনুচরকে ওই বাগান পাহারায় রেখেছি। আর তাছাড়া ডঙ্কার তো জানেই না ওর মন ওই কালো গোলাপের মধ্যে আবদ্ধ আছে। পিশাচিনী মার অনুমতি ছাড়া কারো এই বাগানে প্রবেশ করা নিষেধ। ইটকে, তুমি এখানে? তুমি তো কটকটির অনুচর। আমি আসছি কুমার। কিন্তু ডঙ্কার তার মন ফিরে পাবে কোন বিশেষ উপায়ে? যদি কোনো নিষ্পাপ নারী ওই কালো গোলাপকে স্পর্শ করে, ওই স্পর্শে যদি কালো গোলাপ লাল গোলাপে পরিণত হয়, তখনই ডঙ্কারের শরীরে প্রবেশ করবে ওর মন। আর ডঙ্কারের মনে নারীর প্রতি জেগে উঠবে মোহ, কাম, ভালোবাসা। কি সর্বনাশ! কি হলো? বাহ, কি সুন্দর তুমি। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলছেন কেন? বলছি কারণ তোমাকে আমার